আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আমরা, মানব জাতি। গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহ পাক মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তিনি বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সম্মানিত করে সৃষ্টি করেছি। এই সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান, তিনি যে মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন, তিনি দেখতে চান আমরা তাকে সবচাইতে বেশি ভালোবাসি কিনা, এটাও তিনি দেখতে চান। এটাও তার একটি ন্যায্য প্রাপ্য, তার অধিকার। কেউ যদি কারো উপকার করে, কাউকে দান করে, কারো মনোবাসনা পূর্ণ করে, কারো চাহিদা মিটিয়ে দেয়, কারো যা দরকার তাই দিয়ে দেয়, তাহলে তার কাছ থেকে কৃতজ্ঞতা পাওয়ার, তার কাছ থেকে শুকরিয়া পাওয়ার অধিকার তার হয়ে যায়। এটা ন্যায্য অধিকার হয়ে যায়, এটা একেবারে রাইট অধিকার হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে তিনি আমাদের সমস্ত জাগতিক সমস্ত প্রয়োজন মিটিয়েছে। আমাদের যা প্রয়োজন ছিল সব মিটিয়ে দিয়েছে। এমনকি মায়ের পেটের ভিতরে আমাদের কিভাবে আমরা লালন পালন হব, কিভাবে জীবনটা ধারণ হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রয়োজন মিটিয়েছে। মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পরে এরপরে আমাদের ওই নবজাত শিশুর জন্য কোন খাবারটি তার জন্য গ্রহণীয় হবে, কোন খাবারটি সে খেতে পারবে, এই খাবারটাও দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী, খাদ্য বিজ্ঞানী তৈরি করতে পারে নাই। তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ আসার 6 মাস আগেই তার মায়ের বুকের উপরে তার খাদ্যকে রিজার্ভ করে রেখেছেন, যাতে বান্দা দুনিয়ায় যাওয়ার পরে তোর খাবার জন্য তালাশ করা না লাগে। তুই যেন দুনিয়ায় যাওয়ার সাথে সাথেই তোর প্রয়োজন যেটা খাদ্যের, সেই খাদ্য যেন তুই খেতে পারো। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে একটার পর একটা যদি আমরা বলি, তাহলে দেখতে পাবো আমাদের জন্য যা প্রয়োজন, সমস্ত প্রয়োজন তিনি আমাদের মিটিয়েছেন। না চাইতেই, দরখাস্ত করার আগেই। আমাদের দরখাস্ত করা লাগে নাই, পানি লাগবে দরখাস্ত করা লাগে নাই, বাতাস লাগবে দরখাস্ত করা লাগে নাই, মৎস্যরাজি লাগবে, খাদ্যের উদ্ভিদ কৃষিজাত খাদ্য লাগবে, কোনো কিছুর জন্য আমরা দরখাস্ত করে আল্লাহর কাছ থেকে আনি নাই। তিনি নিজেই আমাদের জন্য এগুলি দিয়েছেন আমাদের প্রয়োজনে। এই সব দেওয়ার পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা হয়ে গিয়েছে আমাদের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা আদায় করা, তার প্রতি ভালোবাসা আদায় করা। সবচাইতে বেশি আমাদের ভালোবাসার হকদার হচ্ছেন আমাদের আল্লাহ। কে বলেন? আল্লাহ। এই দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি আমার নিজের জীবনের চাইতেও আমার কাছে প্রিয় হবেন কে? আমার আল্লাহ। জোরে বলেন, কে হবে? আমার আল্লাহ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ পাক আফসোস করে বলছেন, এখানে বান্দাদের প্রতি তার একটা আফসোসের সুরে, একটা অভিমানের সুরে বলছেন যে মানুষের ভিতরে কিছু লোক আছে যারা অন্য কিছুকে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে এমন ভাবে ভালোবাসে যেই ভালোবাসার প্রাপ্য হকদার একমাত্র আল্লাহ, অথচ আল্লাহকে বাদ দিয়ে ভালোবাসে অন্য জিনিসকে। নিজের দুনিয়ার সম্পদকে ভালোবাসে, ক্ষমতাকে ভালোবাসে, সুন্দর স্ত্রীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, তার ব্যবসা বাণিজ্য কলকারখানাকে ভালোবাসে, তার প্রিয় বন্ধুকে ভালোবাসে, এমনকি তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, জীবনের প্রতি তার যে চাহিদা, এটাকে সে খুব পছন্দ করে। কিন্তু তার সবচাইতে বেশি পছন্দীয় হওয়ার কথা কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এজন্য আল্লাহ পাক আফসোস করে বলছেন যে মানুষের ভিতরে এমন কিছু লোক আছে যারা আমি আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত
সেইটা না ভালোবেসে সে ভালোবাসে অন্য কিছুকে। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন তবে যারা ঈমানদার, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, আল্লাহকে ঈমানদার হিসাবে ইলাহ হিসাবে ঈমান এনেছে, আল্লাহকে একমাত্র তার স্রষ্টা হিসাবে ঈমান এনেছে, আল্লাহকে তার রিজকের মালিক, তার হায়াতের মালিক, তার মৌতের মালিক, তাকে হেদায়েত দেখানোর মালিক, এইভাবে যিনি ঈমান এনেছে, আল্লাহকে এইভাবে যিনি ঈমান এনে গ্রহণ করেছে, এই ঈমানদারেরা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। আল্লাহ এখানে আসাদ্দু শব্দ ব্যবহার করেছে। আসাদ্দু হুব্বাল লিল্লাহ, মানুষের সবচাইতে বেশি ভালোবাসা যেটা, সেটা কার জন্য? আল্লাহর জন্য, ঈমানদারের। তাহলে আমরা কারা? জবাব দেন, আমরা কারা? ঈমানদার। নিঃসন্দেহে আমরা কি? ঈমানদার। আমরা ঈমানদার না? ঈমানদার যদি না হতাম আজকে জুমার নামাজে আসতাম কি? আসতাম না। ঈমানদার হওয়ার কারণেই আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজের হুকুম করেছেন। আল্লাহ পাক জুমার নামাজের হুকুম করেছেন। জুমার দিন যখন আযান হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ঘর সংসার, দুনিয়ার সমস্ত কাজ অফ হয়ে যাবে। সব অফ করে দৌড়াবে কোন দিকে? মসজিদের দিকে। আল্লাহ পাক সূরা জুমআর ভিতরে সূরা জুমআ নামক একটা সূরাই নাজিল করেছে। 28 নম্বর পারায় এই জুমার দিনের জুমার নামেই একটা সূরা আল্লাহ পাক নাজিল করে ওই সূরার ভিতরে হুকুম করেছেন, আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক বললেন ও ঈমানদারেরা, ওই যে ঈমানদার যারা আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, আল্লাহ ঈমানদারদেরকে ডাকছেন, ও ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন নামাজের জন্য তোমাকে আহ্বান করা হয়, জুমার আযান পড়ে যায়, আযান দেওয়া হয়, যখনই তুমি শুনতে পাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ বড়, আল্লাহর দিকে আসো, আল্লাহর শ্রেষ্ঠত্বের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আল্লাহ যখন তার মুমিন বান্দাদেরকে, ঈমানদারদেরকে ডাকলেন মিয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহ বললেন দুনিয়ার ব্যবসা বাণিজ্য, এখানে বাই', আল্লাহ পাক বলেছেন ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সমস্ত ক্রয় বিক্রয়, লেনদেন, মানুষের সাথে সম্পর্ক, ঘর সংসারের কাজবাজ সব বন্ধ করে দিয়ে ধাবিত হও, দৌড়াও নামাজের দিকে, আল্লাহর স্মরণের দিকে। ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলছেন এটাই তোমার জন্য কল্যাণকর যদি তুমি বুঝে থাকো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে আমাদেরকে তিনি সমস্ত প্রয়োজন মিটিয়ে দিয়ে আমাদের যে কৃতজ্ঞতা আদায় করা, এই কৃতজ্ঞতার হকদার হচ্ছেন একমাত্র তিনি। সেই কৃতজ্ঞতার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার জীবনের সকল ক্ষেত্রেই সবচাইতে বেশি পছন্দ, ভালোবাসা হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবনের সকল ক্ষেত্রে, আমার জীবনের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ক্ষেত্রে আমার আল্লাহর হুকুম মানতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে সেখানে। এইভাবে যদি আমরা ভালোবাসি, আল্লাহর প্রিয় ভালোবাসার বান্দা যদি হয়ে যায়, তাহলে তার যে প্রতিদান, তার যে ফজিলত, অগণিত সম্মান মর্যাদা আল্লাহর কাছে রয়েছে এই প্রিয় বান্দাদের জন্য। আল্লাহকে যারা ভালোবাসে আর আল্লাহ যাদেরকে ভালোবাসে, এই বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেদিন অত্যন্ত কঠিন ময়দান, এই যে সূর্যটা প্রায় 1.5 কোটি সেলসিয়াস, 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে আমাদের যদি সামান্য 40-45 ডিগ্রি হয়ে যায় আমরা অস্থির হয়ে যাই, যাই না? অস্থির হয়ে যায়, এসি ছাড়া আমরা টিকতে পারি না, ফ্যানের বাতাসে কাজ হয় না। সেইখানে আপনার মাত্র 1500-এর একটু উপরে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা গলে এরপরে রড বানানো হয়।
আর 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই সূর্যটা সেদিন মাত্র 1 মিটার, মানুষের 1 মিটার নিচে চলে আসবে, মানুষের মাথার 1 মিটারের মধ্যে চলে আসবে, এত নিকটে চলে আসবে। মানুষের মগজগুলি গলে যাবে, হাড্ডি মাংসগুলি সব গলে যাবে, নাক দিয়া কান দিয়ে মানুষের পুষ পড়তে থাকবে গলে গলে। এই কঠিন ময়দান, জমিনটা তামা হয়ে যাবে। এই উত্তপ্ত ময়দানের তামার জমিন, আপনার 50 ডিগ্রি সেলসিয়াস যদি হয়ে যায়, টিনের উপরে খালি পায়ে দাঁড়ানো যাবে? জবাব দেন, যাবে কি না? যাবে না। যদি না যায় তাহলে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তামার জমিনটা কেমন গরম হবে। সেই জমিনটা নিচে থাকবে, সূর্যটা মাথার মাত্র 1 মিটার উপরে থাকবে। এই ময়দানে মানুষ হয়রান হয়ে যাবে, মানুষ পানি পানি সারা পড়ে যাবে। সেই ময়দানে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন একমাত্র আল্লাহর ছায়া থাকবে। সেই ছায়াটা হচ্ছে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া। কোন ছায়া থাকবে বলেন? আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া থাকবে। আল্লাহ পাকের এই আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ পাক ডাক দেবেন, যারা আল্লাহকে সবচাইতে বেশি এই দুনিয়ায় ভালোবেসেছে, ভালোবাসার মাধ্যমে সবচাইতে বেশি প্রায়োরিটি দিয়েছে, সবচাইতে বেশি আল্লাহকে ভালোবেসেছে, এই বান্দাগুলানকে আল্লাহ ডাক দেবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আল্লাহ পাক সেদিন ডাক দেবেন, আমার মহত্বের জন্য কারা আমাকে ভালোবেসেছো, একজন আরেকজনকে ভালোবেসেছো। আমার জন্য, আমি আল্লাহর জন্য একজন আরেকজনের সাথে সম্পর্ক স্থাপন করেছো ঈমানের দাবিতে, ঈমানের শর্তে, ঈমানদার হিসাবে আর এক ঈমানদারের সাথে সম্পর্ক স্থাপন করেছো। এই ভালোবাসার লোকগুলি কোথায়? এই ভালোবাসা স্থাপন করে লোকগুলি কোথায়? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আল্লাহ বলবেন, আজকে আমি আমার ছায়ার নিচে এই লোকগুলাকে আশ্রয় দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন আশ্রয় দিবেন। আল্লাহ পাক যদি সেদিন আশ্রয় না দেন তাহলে কি মুসিবত হবে সেই ময়দানে, তা তো আমাদের বর্ণনা থেকেই বোঝা যায়। অনেক কঠিন বর্ণনা হাসরের ময়দান সম্পর্কে। সুতরাং এই দুনিয়াতে যদি আমরা আল্লাহকে ভালোবেসে আল্লাহর হুকুম মোতাবেক সবচাইতে বেশি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, কৃতজ্ঞশীল বান্দা হই, তখনই আল্লাহ পাক আমাদেরকে এই মর্যাদায় উন্নীত করবেন। এজন্য আমাদের উচিত হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হয়ে যাওয়া। আল্লাহ পাক বলছেন, কৃতজ্ঞশীল বান্দা হলে দুনিয়ায় যা দিয়েছেন তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহ আমাদের জন্য মজুদ রেখেছেন। কোথায়? জান্নাতের মধ্যে। কোথায় রেখেছেন? জান্নাতের মধ্যে। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, আমি যা দিলাম এটার যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি তোমাদের এই নিয়ামতকে আরো বাড়ায় দেব। আজকে এই পৃথিবীতে আমরা খুব অসহায়। আজকে খাদ্যদ্রব্যের দাম বেশি, এরপর আমাদের উৎপাদন কমে গিয়েছে, এরপরে জলোচ্ছ্বাস হয়ে বন্যা হয়ে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে কৃতজ্ঞশীল বান্দা যদি হও তাহলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়ায় দেব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমে যাচ্ছে, ঠিক না? কেন? কেন কমে যাচ্ছে? এই কেনর উত্তরটি আমাদের খোঁজা দরকার। এর কারণ হচ্ছে আমরা কৃতজ্ঞশীল বান্দা হতে পারি নাই। আমরা যদি কৃতজ্ঞশীল বান্দা হতাম তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। ঘোষণা কার? জোরে জবাব দেন, ঘোষণা কার? আল্লাহ কি তার ওয়াদা খেলাপ করেন নাকি? আল্লাহ কোরআনের কয়েক জায়গায় বলেছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নিশ্চয়ই আমি আল্লাহ পাক ওয়াদা খেলাপ করি না। আল্লাহ ওয়াদা খেলাপকারী নয়। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। নিশ্চয়ই আল্লাহ পাক ওয়াদা খেলাপকারী নয়। সুতরাং আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। সেই আল্লাহ পাক বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তোমরা যদি কৃতজ্ঞশীল বান্দা হয়ে যাও, তাহলে আমি তোমাদের এই নিয়ামতের শুকরিয়া আরো বাড়াই দেব। কেমনে বাড়াবেন? আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলেছেন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি কৃতজ্ঞশীল বান্দা হও, অর্থাৎ ঈমান এনেছো আর আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর হুকুম মেনে যদি পৃথিবীতে চলো, কৃতজ্ঞশীল বান্দা হও মানে কি? আল্লাহর হুকুম মতো চলা।
কথা বুঝতে পেরেছেন? যিনি সব দেয়, যেই মালিক তার বাড়ির চাকরকে, বাড়ির গোলামকে তার সমস্ত প্রয়োজন মিটায়, ওই চাকর তার কৃতজ্ঞশীল বান্দা হবে, মালিকের কৃতজ্ঞশীল বান্দা হবে কেবল তার হুকুম মানলেই। আর যদি মালিকের হুকুম না মানে, তার নুন খাইলো, তার সমস্ত কিছু ভোগ করলো, আর তার হুকুম মানে না, এর চাইতে নাফরমান, এর চাইতে অকৃতজ্ঞ গোলাম আর হতে পারে, জবাবদার হতে পারে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব দিয়েছেন, তিনি চান তার হুকুমটা মানতে। ঈমান আনার পরে তার হুকুম মেনে জীবনের সব ক্ষেত্রে তার হুকুম মেনে চলতে হবে, এটাই তিনি চান। এজন্য তিনি বলছেন, যারা ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করে, অর্থাৎ আমার হুকুমগুলি মেনে চলে, সেই জনপদের লোকদের জন্য আমি আল্লাহ আকাশ জমিনের বরকতের দরজাগুলি খুলে দেই। বলেন না সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের বরকতের দরজা যদি আল্লাহ খুলে দেন, তাহলে আল্লাহ যে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, কিভাবে নিয়ামত উৎপাদন হবে? আপনারা একটু চোখ কান খোলা রাখলে, একটু যদি চিন্তা করেন আপনার চতুর্পাশে, তাহলেই আপনি বুঝতে পারবেন। জ্ঞানবান তো তারাই যারা চিন্তাশীল, যারা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে। আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বললেন, নিশ্চয় আমার আকাশ জমিন রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে যারা জ্ঞানবান, যারা চিন্তাশীল, তাদের জন্যই তো নিদর্শন রয়েছে, তাদের জন্য জ্ঞান রয়েছে। আপনি একটু চিন্তা করেন তো, এই যে আমরা যে শাক সবজিটা খাই, শাক এক গিট্টির ভিতরে কতগুলি শাক আসে? শত শত শাক চলে আসে, আসে না? তাহলে এক গিট্টুর ভিতরে একটা ট্রাক ভরে ভরে প্রতিদিন শাক আসতেছে। একবারও কি চিন্তা করেছেন প্রতিদিন এত শাক কে মিটাই দিল, কে উৎপাদন করে দিল? প্রতিদিন তো শাক হয় না। আপনি শাক রোপণ করেন তো একদিন এই শাকটা হয় কিনা খাওয়ার মতো? তাহলে কে দেয় এগুলো? কাঁচামরিচ ট্রাক ভরে ভরে আসে, এক ট্রাক কাঁচামরিচ হতে কত শত বিঘা জমি লাগতে পারে, অথচ প্রতিদিন ভোগ করতেছি, কে মিটাই দেয়? এভাবে করে যদি আপনি আপনার প্রত্যেকটি প্রয়োজনের দিকে তাকান, তাহলে দেখবেন যত কত লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ পাক আল্লাহ মুহূর্তের মধ্যে দিচ্ছেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার জন্য প্রয়োজন মিটিয়ে দিচ্ছেন। সুতরাং সেই আল্লাহ পাকের প্রতি যদি আমাদের ঈমান থাকে যে আল্লাহর কথা অবশ্যই সত্য, সত্য না? আল্লাহ বলছেন কওলুহুল হক, আল্লাহর কথাই সত্য। আল্লাহ বলছেন কুলু কওলান সাদীদা, আল্লাহর চাইতে সত্য কথা আর কার হতে পারে? আল্লাহই তো সবচাইতে সত্যবাদী। সুতরাং সেই আল্লাহ পাক বললেন যে আমি তোমাদের নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। এভাবে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আল্লাহ যদি আসমান থেকে বরকতের দরজা খুলে দেন, অনাবৃষ্টি যদি বন্ধ করে দেন, আল্লাহ পাক যদি ফসলের উৎপাদনকারী বৃষ্টি যদি নাজিল করে দেন, আর জমিনকে যদি উর্বর করে দেন, যা উর্বর আছে আল্লাহ হুকুম করলে এর চাইতে 10 গুণ বাড়ায় দিতে পারে না? হুকুম, আসমান জমিন হুকুম মানে কার? জোরে চিল্লায় বলেন, আসমান জমিন হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মানে। আল্লাহ যদি জমিনের ভিতরে হুকুম করে যে হে জমিন, সব আমার ইমানদার বান্দা আমাকে ভয় করে চলছে, আমার হুকুম মেনে চলে, সুতরাং জমিন থেকে ফসল তাদের জন্য প্রয়োজন মোতাবেক উঠে যাও, জমিন ফলন উৎপাদন করে দিবে। এটা গ্যারান্টি নবীদের যুগে, সাহাবীদের যুগে। বিশ্ব নবী দেখেন, একটা আজওয়া খেজুর, এই যে আজওয়া খেজুর আমরা খাই না, এই আজওয়া খেজুর সবচেয়ে দামি খেজুর, এটা শিফা, সমস্ত রোগের শিফা বলা হচ্ছে। এই আজওয়া খেজুরের ইতিহাস, এক ইহুদি এক সাহাবীর সন্তানকে তার গাছের খেজুর খাওয়ার কারণে তাকে বেঁধে রেখেছে, তাকে ছাড়তেছে না। তখন ওই সাহাবীর পক্ষ থেকে রাসূলের কাছে যখন নালিশ আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী তিনি চলে গেলেন ওই ইহুদির কাছে, ওই বাচ্চা সাহাবীর বাবাকে নিয়ে চলে গেলেন। তখন ইহুদি শর্ত দিল যে আমাকে এত এত বিনিময় দিতে হবে, যদি দাও তাহলে আমি তোমার একে মুক্তি দিতে পারি। সেই শর্তটা কি? এমন একটা শর্ত দিয়েছে, এখানে মূলত ওই ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী কিনা এটা প্রমাণ করতে চেয়েছে। নবীদের যে মুজিজা আছে, নবী যদি হয়
তাহলে নবুওয়াতের মুজিজা প্রমাণিত হবে। এই জন্য তিনি এমন একটা শর্ত দিলেন, যেই শর্ত হচ্ছে যে খেজুরের এমন মরা আটি, যেই আটিটা আর কোনো ফলন উৎপাদন করতে পারবে না, তার শক্তি হারিয়ে ফেলেছে, এমন মরা আটি। এই মরা আটি কয়েকটা আটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বলছে, এটা তুমি রোপণ করবে, সাথে সাথে এটা গাছ হবে, খেজুর হবে, যদি তুমি পারো তাহলেই কেবল আমি তাকে মুক্তি দেব। কি কঠিন শর্তটা দিল। কিন্তু বিশ্ব নবী আল্লাহর হাবিব, আল্লাহ কি তাকে লাঞ্ছিত করবেন? বলেন করবেন না। বিশ্ব নবী বললেন হযরত আলীকে, হযরত আলী রাসূলের সাথে ছিলেন, হযরত আলীর কাছে খেজুরের আটিগুলা দিলেন, দিয়ে বললেন হযরত আলী তুমি এটা মাটিতে রোপণ করে দাও, বীজটা রোপণ করে দাও। বীজ রোপণ হলো। এরপরে হযরত আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উল্টা পথে তুমি হেঁটে চলে আসো, উল্টা দিকে ফিরে তুমি চলে আসো। উল্টা দিকে ফিরে বাস ওই যেই মাঠে গাড়লো ওই মাঠ থেকে ওই মাথা পর্যন্ত চলে গেল। চলে যাওয়ার পর এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরলেন তখন দেখলেন যে ওই আটির থেকে চারা উৎপাদন হয়ে গাছ রোপণ হয়ে গিয়েছে, গাছের মধ্যে থোড়া থোড়া খেজুর হয়েছে, আর খেজুরগুলি পেকে এরপরে কালো হয়ে গেছে। কালো কেন হয়েছে জানেন? এই আটিটা ছিল পোড়া আটি, ওই যে মরা পোড়া আটি দিয়েছিল, এই জন্য খেজুরের রংটা কালো হয়েছে। ইহুদি সাথে সাথে ওই রাসূলের ওই ছোট্ট সাহাবীকে মুক্তি দান করেছিলেন। সুতরাং এটি একটি ইতিহাস, এটি একটি জলজান্ত প্রমাণ যে ঈমানদার যদি হয় তাহলে এমন নিয়ামত আল্লাহ পাক জমিন থেকে উৎপাদন করে দিবেন, মরা জমিনকে আল্লাহ পাক তাজা করে দিবেন, নিয়ামত বাড়িয়ে দিবেন। সুতরাং আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তাহলে তোমার শুকরিয়া আদায় করব। নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি কিভাবে? আদায় করি আমরা মনে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাস পানি খাইলাম আলহামদুলিল্লাহ বললাম, অবশ্যই এটা নিয়ামতের শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলা মানেও কি? নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, কিন্তু নিয়ামতের হক আদায় করা হয়। শুকরিয়া আদায় করা হয় কিন্তু হক আদায় করা হয় না। হক আদায় করা হয় তখনই আপনি ঈমান এনেছেন, আল্লাহকে রব হিসাবে মেনেছেন, আল্লাহকে আইনদাতা হিসাবে মেনে নিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা, ইলাহ শব্দের ডিকশনারিতে এতগুলি অর্থ পাওয়া যায়, মানুষের জীবনের জন্য যতগুলি সত্তা দরকার সব এই ইলাহের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ মানুষের জন্য আইনদাতা দরকার, এই আইনদাতা কে? আল্লাহ পাক। আইনদাতাই খালি নন, পৃথিবীর আল্লাহ পাক বলছেন কোরআন নাজিলের পর থেকে নিয়ে এই বিশ্ব নবীর যুগে কিয়ামত পর্যন্ত আর কোন আইন প্রণয়নের প্রয়োজন হবে না। আল্লাহ বলছেন সবটুকু আইন প্রণয়নের ক্ষমতা আমি আল্লাহ পাকের। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সূরা আলে ইমরানের মধ্যে যে কুল ইন্নাল আমরা, হে নবী আপনি বলে দেন নিশ্চয় আইন প্রণয়ন করা কুল্লাহু সবটা আল্লাহ পাকের, এটা আল্লাহ পাকের, আর কারোর জন্য আল্লাহ আইন প্রণয়নের ক্ষমতা দেন নাই। রিজিক দাতা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, দুনিয়ার কেউ আপনার জীবন নিতে পারে না, নমরুদও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে রবের দাওয়াত দিলেন তখন নমরুদ বলল তোমার আবার রব কে? আমি তো বড় খোদা, না রব্বুকুমুল আলা। নমরুদও কিন্তু নিজেকে সবচাইতে বড় খোদা দাবি করেছিল। ফিরাউন এবং নমরুদ এই দুই মানে পাপিষ্ঠ এই পৃথিবীতে রব দাবি করেছিল, নমরুদ দাবি করেছিল। সুতরাং নমরুদ বলল তোমার আবার রব কে? আমি তো সবচাইতে বড় খোদা, আমি তো জানি না আর কোন খোদা আছে, আর কোন রব আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাকে বললেন আমার রব হচ্ছেন এমন যে তিনি মৃত্যুকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন। বলেন সুবহানাল্লাহ। তা নমরুদ বলল এটা তো আমিও। কেমনে? জেলখানার থেকে দুটা লোককে ধরে নিয়ে আসে, আসার পরে এরপরে একজনকে জামিন দিয়ে দিল, বেকসুর খালাস দিয়ে দিল, আর একজনকে জল্লাদ দিয়ে হত্যা করল। এখন বলল দেখো আমি যাকে খুশি তাকে জীবন দেই, যাকে খুশি তাকে আমি ছেড়ে দিই, মৃত্যু মানে জীবন দান করি, যাকে খুশি মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো এটা তো বদ্ধ পাগল, এটা তো একেবারে জাত পাগল, এ তো মাথায় কিচ্ছু নাই। এই যদি হয় জীবিত এবং মৃতদের মানে ক্যাটাগরি পদ্ধতি, তাহলে একে আমি কি দিয়ে বুঝাবো? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তিনি আবার পেশ করলেন
সূরা বাকারার ভিতরে 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আয়াত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে আবার তাকে বললেন, আমার রব হচ্ছেন তিনি যিনি পূর্ব দিগন্তে সূর্যকে উদিত করেন, পশ্চিম দিগন্তে তিনি ওটাকে ডুবিয়ে দেন, অস্তমিত করেন, পারলে তুমি সেটা করো। তখন নমরুদ আর এই শক্তিটাই আর পারল না। সুতরাং এই রব হচ্ছেন তিনি যিনি আমার আপনার হায়াতের মালিক। এই পৃথিবীতে কেউ মৃত্যু দিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহই মৃত্যুর মালিক, আল্লাহই হায়াতের মালিক। তিনি হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এটা সৃষ্টি করেছেন। এটি তৈরি করা লাগছে, মৃত্যুকে জীবনকে তৈরি করা লাগছে। এমনি এমনি হয়নি, এমনি এমনি হয় নাই। বানরের গোষ্ঠী থেকে মানুষ আসেনি, যাদের মাথায় ঘিলু নাই, যারা শুধু ইহ জগৎ দিয়ে পড়ে আছে, দুনিয়ার পরকালের আল্লাহর প্রতি যারা ঈমান আনে না, যত বড় দার্শনিক হোক, ওদের সবচাইতে বড় ছাগল, তার প্রমাণ হচ্ছে দারউইন। তার প্রমাণ হচ্ছে দারউইন। পৃথিবীর সবচাইতে একটা বড় দার্শনিক, কিন্তু এত বড় ছাগল কয় মানুষ হচ্ছে বানরের গোষ্ঠী, বানর থেকে এসেছে। কারণ ওর ঈমান নাই, ওর কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নাই। এই জন্য আপনার হায়াতের মালিক, মৌতের মালিককে আল্লাহ পাক তিনি বানিয়েছেন। এইভাবে আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে। আইনদাতা, বিধানদাতা, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজকের মালিক, আপনার ভালো মন্দের মালিক, আপনার তকদীরের মালিক। আপনার কাছে যা আসবে তিনি লিখে রেখেছেন তকদীর। সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তকদীরকে আল্লাহ পাক লিখে রেখেছে। রূহ সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ পাক লিখে রেখেছেন। লিখে রেখে এরপরে আল্লাহ পাক পৃথিবীতে সেটা দান করবেন মানুষকে। অতএব কোনো মানুষ বঞ্চিত হবে না। বিশ্ব নবী বলেছেন, একটা মানুষের যা রিজিক দেওয়া হয়েছে তার মৃত্যুর আগে সেটা ভোগ না করিয়ে আল্লাহ পাক তার মৃত্যু দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে টেনশন কিসের? আমরা পেরেশান হই, আমরা হতাশাগ্রস্ত হই। আসলে আমাদের চেষ্টা করে যেতে হবে। আল্লাহ বলছেন কি? চেষ্টা করে যেতে। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ বলছেন মানুষ যেমন চেষ্টা করে ফলটা তেমন পায়। আল্লাহ রিজিক দাতা, কিন্তু আপনি বসে থাকলেন মসজিদে বসে, এরপরে আপনি জিকির করতে থাকলেন আল্লাহ আল্লাহ, সারাক্ষণ জিকির করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর মনে করতেছেন আল্লাহ মনে হয় আপনাকে রিজিক দেবে। আপনি সারাদিন, জোহর গেল, দুপুরের খাবার শেষ, রাত আসলো, ডিনারের টাইম শেষ, আবার সকাল হেসে আসলো, ব্রেকফাস্টের টাইমও শেষ। খাবার কি আসবে? খাবারের জন্য আপনাকে ধান্দা করতে হবে, আপনাকে ফিকির করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে জীবিকা তালাশ করতে হবে। এটাও আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন। এই যে সূরা জুমার মধ্যে বলেছেন, সূরা জুমার ভিতরে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম জুমার নামাজ সম্পর্কে, তারপরের আয়াতটি আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ সমাপ্ত, নামাজ শেষ, বের হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, তোমার রিজিক তুমি তালাশ করো, আমি তোমার জন্য সব বিছিয়ে রেখেছি। মিন ফাদলিল্লাহ, আমার রিজিক, আমার অনুগ্রহ তোমার জন্য ছড়ানো আছে, জমিন থেকে তুমি তালাশ করো। আযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। এই তালাশের মধ্যে যে কাজটি করতে হবে, আমার চেষ্টা, আমার সাধনা, আমার ফিকির হতে হবে আল্লাহর হুকুম মতো। কার হুকুম মতো? ফাযকুরুল্লাহ। কার হুকুম মতো? আল্লাহর হুকুম মতো। তবেই আমরা সাকসেস হব। লাআল্লাকুম তুফলিহুন। সুতরাং আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে ফিকির করে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম মান্য করে আমাকে আমার জীবন পরিচালিত করতে হবে। আমার ব্যক্তি জীবন তার বাইরে নয়, আমার ব্যক্তি জীবন আমার মতন করে চলবে না। আমরা অনেকে বলে থাকি, আফসোস, আমরা অনেকেই বলে থাকি যে আমার জীবন, আমার লাইফ আমার ইচ্ছা মতন চলবে, কাউকে কেয়ার করি না। এই কথাগুলি বর্তমান ইয়াং জেনারেশন, আমাদের যুবকেরা সবচাইতে বেশি বলে, ঠিক না? তাদের ফেসবুক গুলি দেখবেন, নিচে লিখে দেয়, নিচে লিখে দেয় লাইফ আমার, চয়েস আমার, কারো কথা মতন চলি না, কাউকে কারো অ্যাটিটিউড দেখার টাইম নেই। কথা বুঝতে পেরেছে? এই কথাটা একটা কুফরি কথা। যে ব্যক্তি ঈমানদার সেই কথা বলতেই পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন যারা
নিজেদের মন মতো চলে, নিজের মন মস্তিষ্ক মতন পরিচালিত হয় আর মনে করে আমি তো ভালোই আছি। এই নিজের মনে যা চায়, নিজের মনে যেমন চায় এমন চলবে, নিজের মন মতো জীবন চলবে, নিজের মন মতো বাস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করবে, নিজের মন মতো জুয়া খেলবে, নিজের মন মতো আড্ডা দিবে, নিজের মন মতো যা খুশি তাই করবে, নামাজ পড়বে না, নিজের মন মতো ব্যবসা করবে, ব্যবসায় রসুলের সুন্নাতকে অবলম্বন করবে না, অনুসরণ করবে না। সেই লোকগুলি এমন নিজের মন মতো রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহর আইনের ধার ধারবে না, আইন প্রণয়ন করার ক্ষেত্রে আল্লাহর আইনের কোনো ধলাই কেয়ার করবে না, সব আইন নিজেদের মন মতো করবে। এই সবগুলি নিজেদের মন মতো যারা করে, আল্লাহ বলছেন ওরা হচ্ছে পথভ্রষ্ট। ওরা কি? ওরা পথভ্রষ্ট, ওরা মুমিন নয়। এর চাইতে কঠিন কথা আল্লাহ পাক বলছেন সূরা জাসিয়ার 23 নম্বর আয়াত। আমি আপনাদেরকে আয়াত নাম্বার বলে দিলাম, এবং সূরাতুল জাসিয়া 25 নম্বর পারা 23 নম্বর আয়াত। এই আয়াতটি পড়ে দেখবেন, কত মারাত্মক আয়াত। এই একটি আয়াত যদি আমরা মুসলমানেরা নিজেকে অবলম্বন করতাম, যদি সতর্ক হতাম, আমি আল্লাহর হুকুমের বাইরে এক কদমও যেতাম না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক তার রাসূলকে বলছেন আয়াত, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলকে বলতেছেন, হে রাসূল, ওই লোকগুলাকে দেখেছেন? কোন লোকগুলাকে? আফারাআইতা মানিত্তাখাযা, যারা গ্রহণ করেছে ইলাহাহু হাওয়া, ইলাহ হিসাবে নিজের নফসকে, নিজের ইচ্ছাকে, নিজের প্রবৃত্তিকে, নিজের মন মতো চলাকে, নিজের মন প্রসূত জ্ঞানকে যারা ইলাহ বানিয়ে নিয়েছে, নিজের পথ প্রদর্শক বানিয়ে নিয়েছে। নাউযুবিল্লাহ। কত বড় কথা! এখানে আল্লাহ পাক নিজের নফসকে ইলাহ শব্দ ব্যবহার করেছে, যে নিজের নফসকে যারা ইলাহ বানিয়ে নিয়েছে, এই লোকগুলাকে দেখেছেন? রাসূলকে বলতেছে এই লোকগুলাকে দেখেছেন? এরপর আল্লাহ পাক বললেন এই লোকগুলাকে ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম, আমি জেনে বুঝে এই লোকগুলাকে গোমরাহ করে দিয়েছি। এরা আর হেদায়েত হবে না, আমি জেনে বুঝে। কারণ সে তার নফসকে, প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। ইলাহকে? আল্লাহ। সে আল্লাহকে বাদ দিয়ে নিজের প্রবৃত্তিকে যারা ইলাহ বানিয়ে নিয়েছে, মন মতো চলে, মন মতো ব্যবসা করে, মন মতো পরিবার পরিচালনা করে, স্ত্রীকে পরিচালনা করে, সন্তানগুলিকে পরিচালনা করে, মন মতো বিবাহ শাদীর অনুষ্ঠান করে। কথা বুঝতে পেরেছেন? রাসূলের সুন্নাতের ধার ধারে না, ইসলামের ধার ধারে না। এই লোকগুলাকে আল্লাহ আর তার ইমানের খাতাই রাখেন না। আল্লাহ বলছেন আদাল্লা ইউদিল্লুর সিগা, বাবে তাফিল থেকে আদাল্লা ইউদিল্লুর সিগা ব্যবহার করে আল্লাহ বলছেন আমি তাদেরকে নিজ দায়িত্বে জেনে বুঝে এদেরকে আমি পথভ্রষ্ট করে দিই। আল্লাহু আকবার! কত বড় ভয়ঙ্কর! এরপর আল্লাহ বলেন ওয়া খাতামা আলা সামঈহি, আমি তার শ্রবণ শক্তিকে বহর মেরে দিয়েছি। ওয়া কলবিহি, আমি তার অন্তরের ভিতর বহর মেরে দিয়েছি। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ বললেন তার দৃষ্টি শক্তির মধ্যে আমি পর্দা ঢেলে দিয়েছি। সে আর কোরআন দেখতে পাবে না, কোরআনের কথা আর সে দেখতে পাবে না, সত্য কথা দেখতে পাবে না, নবী রাসূলদের পথ সে আর দেখতে পাবে না, হেদায়েতের পথ আর সে দেখতে পাবে না। এরপরে আল্লাহ বললেন ফামাই ইয়াহদিহি মিন বাদিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! আল্লাহ বলছেন আমি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ আছে তাকে হেদায়েত দিবে আমি গোমরাহ করার পরে? আল্লাহ যদি গোমরাহ করে তাকে হেদায়েত কেউ দিতে পারে? মাইয়ুদ্দিলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে সঠিক পথ দেখানোর কেউ নাই। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, তাকেই সঠিক পথের উপরে পরিচালিত করেন। সঠিক পথ, আল্লাহর হুকুম মোতাবেক চলার নাম হচ্ছে সঠিক পথ, এবং এই সঠিক পথ চেয়ে নিতে হয়, এমনি এমনি হয় না, চেয়ে নিতে হয়। এই জন্য দেখেন সূরা ফাতিহা, আমি খুতবা শেষ করবো, সূরা ফাতিহা আমরা প্রতি নামাজে আল্লাহ কম্বলচারী করলেন। এই সূরা ফাতিহা উম্মত মুহাম্মাদীর জন্য বিশেষ হাদিয়া, কোন নবীর জন্য, কোন নবীর উম্মতের জন্য ছিল না। এই উম্মতে মুহাম্মাদীর জন্য, আমাদের জন্য বিশেষ হাদিয়া দিয়েছেন। এটা হলো দোয়া। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সবচাইতে বড় দোয়া হচ্ছে মানুষের জন্য, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। সবচাইতে বড় দোয়া কি? হেদায়েতের পথে চলা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
একটু সিগনিফিকেন্স কি একটু দেখেন। সূরা ফাতিহা নামাজে কম্পালসারি করলেন, যেই নামাজের মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়, ডাইরেক্ট দোয়া ডাইরেক্ট কবুল হয়, মাঝখানে কোনো হেজাব থাকে না, কোনো পর্দা থাকে না। সেই নামাজের মধ্যে আল্লাহ কম্পালসারি করলেন, বান্দা না আমার সবচাইতে নিকটে এসে গেছো। আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয় বান্দা নামাজে। কোথায়? নামাজে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বিশ্ব নবী বলেছেন, বান্দা যখন সিজদা দেয় রবের সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং এই নামাজের মধ্যে আল্লাহ বললেন, বান্দা আমি তোর সবচাইতে নিকটবর্তী, অতএব তুই আমার কাছে চেয়ে নে। তুই আমার বান্দা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা স্বীকৃতি দিচ্ছি তোমার বান্দা আমরা, তুমি আমাদের রব, তোমার প্রতি আমরা ঈমান এনেছি, একমাত্র তোমার গোলাম, আর তোমার কাছেই তো সাহায্য চাই। চাইবো কার কাছে? দেওয়ার মালিক তো তুমি। এই যে চাইলাম, আল্লাহ বলো কি চাইলি? আমি শিখাই দিলাম কোনটা চাইবি। হেদায়েত, সঠিক পথ, সহজ পথ। এই পথটা চাইলে পরে আমার জীবন সাকসেস, দুনিয়া এবং আখিরাতে সাকসেস। দুনিয়ার সফলতা, পরকালীন সফলতা আসবে কেবলমাত্র হেদায়েতের উপরে চললে। এই হেদায়েতের উপরে চলার জন্য আল্লাহ দোয়াও শিখিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর ইচ্ছায় হেদায়েত হবে। না চাইলে আল্লাহ কাউকে হেদায়েত দেন না। অতএব কৃতজ্ঞতা আদায় করা হবে তখনই যখন আল্লাহর কাছে তার কৃতজ্ঞশীল বান্দা হওয়ার জন্য আপনি কায় মনে বাক্যে নিজেকে সবচাইতে নগণ্য মনে করে, নাখান্দা নগণ্য বান্দা মনে করে আপনি যখন